নির্বাচন কমিশন নিজেই সুষ্ঠু নির্বাচনের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের যে এই অভ্যুত্থান পর্যন্ত আসতে হইলো, আসতে হয়েছিল আসলে প্রধানত নির্বাচনটা ফেল করার কারণে, নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ার কারণে। কারণ নির্বাচন ব্যবস্থা যে ভেঙে পড়লো সেটার পেছনে অনেকগুলো কারণের বেশ কতগুলি প্রধান কারণ ছিল। নির্বাচন কমিশনের আইন কানুন যেগুলি আছে সেগুলি ধরেন, আমাদের যেটা হয়েছে আমি বলি যে বাংলাদেশে ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলন ধরেন একটা ছোট সংগঠন, কিন্তু বাংলাদেশটার রাষ্ট্রের সংস্কার করতে হবে, সংবিধানের সংস্কার করতে হবে। সংস্কার করতে হলে দুইটা নির্বাচনকে একই দিনে একই সাথে করা লাগবে। সংস্কারের পরে এই পার্লামেন্টের দুইটা পাওয়ার লাগবে, মানে একটা পার্লামেন্টারি পাওয়ার আর একটা কনস্টিটিউশনাল রিফর্ম পাওয়ার। এই পুরো আইডিয়াগুলি রাষ্ট্র সংস্কার আন্দোলন তৈরি করেছে, মাঠে নিয়ে গেছে, রাজনৈতিক দলগুলির মধ্যে এটা পপুলার করেছে, ঐকমত্য কমিশনকে কনভিন্স করেছে এবং নিজেদের মধ্যে একটা ঐক্য গড়ে তোলার জন্য নিজেদের এই ক্রেডিট, যেগুলো আমি বললাম আজকেই প্রথম এইভাবে বলছি, আমরা কখনো এটা দাবি করিনি। এটার কোনো ধরনের আমরা এই কাজ যে আমরা করছি এটা আমরা কখনো বলিও নাই। এমনকি আমি নিজে ঐক্যমত কমিশনকে বলছি যে আমাদের প্রস্তাবগুলি পারলে কোনোটা আপনাদের নামে বলেন, কারণ আমাদের প্রস্তাব আকারে গেলে কারো কারো ইগোতে লাগতে পারে। আচ্ছা, তো আমি বলছি কথাটা এই জন্যে যে আমাদের নিবন্ধনের আইনের জন্য বলছি। নিবন্ধন আমাদের হাসিনা সরকার দেয় না, এটা দেয় নাই, আমরা আমাদের বলছিল যে এটা পাবেন না। অভ্যুত্থানের পরে যখন আমরা গেছি তখনও পাইনি। এটার বিরুদ্ধে আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্ট রায় দিয়ে তাদের কাছে আজ থেকে 2 মাস 2.5 মাস আগে সে রায়টা পাঠাইছে। ওই রায়টা তো আমিও কভার করছি। আপনি কভার, তো সেই রায় তাদের কাছে পৌঁছে দিয়েছে হাইকোর্ট নিজে, এবং তারা রিসিভ করেছে, এটা মুভ করায় নাই। আজকে পর্যন্ত আমাদের নিবন্ধন হয় না এবং তারা এই রায়কে মিস ইন্টারপ্রিট করছে। তার মানে হচ্ছে যে আমরা তাইলে এখন কি হলো, দাঁড়াইলো হচ্ছে যে নির্বাচন কমিশন নির্বাচনী রাজনীতি থেকে এবং সংস্কারের রাজনীতি থেকে আমাকে আসলে এক্সক্লুড করে দিতে যাচ্ছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন নির্বাচনী রাজনীতি থেকে বাইরে পড়ে গেল এবং সংস্কারের রাজনীতি থেকে সে বাইরে থাকবে। যখন সংস্কার ঘটবে তখন আসলে তার কোনো রোল নেওয়ার থাকবে না। এইটা হচ্ছে নির্বাচন সংস্কার, মানে নির্বাচন কমিশন ওই যে তার পুরনো আইনে চলতেছে, সে পুরনো আইন এবং পুরনো মনস্তত্ত্ব যে আইনটা করছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে রেগুলেটেড করার জন্য না, তাকে আটকে দেওয়ার জন্য।